হুগলি জেলা গ্রামীণ পুলিশ মগরা থানার উদ্দেশ্যে ডাকাতির পরিকল্পনা করতে থাকা দুই সন্দেহভাজককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো অজয় দুলে ওরফে সঞ্জয়, 29 বছর বয়স, দাঁতপুর থানা এলাকায় হারিটের বাসিন্দা, এবং রূপচাঁদ মান্ডি, 35 বছর বয়স, মগরা থানা এলাকায় চাঁপারুই এলাকার বাসিন্দা। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান যে শীতের কুয়াশার সুযোগ নিয়ে মগরা থানা এলাকায় ছোট বড় নাশকতামূলক ঘটনার পরিকল্পনার খবর ধারাবাহিকভাবে গোয়েন্দা সূত্রে আসছিল। সেই তথ্যর ভিত্তিতে পুলিশ সতর্ক হয় এবং এলাকায় নজরদারি ও রেইকি শুরু করা হয়। এসিজি মগরা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ডিকসুই এলাকায় এসআই অক্ষয় পাল ও পার্থ বড়ুয়া পুলিশ বাহিনী নিয়ে টহল দেওয়ার সময় ফুটবল মাঠের কাছে কয়েকজন সন্দেহভাজকভাবে ঘোরাফেরা করতে দেখে। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ ও ভোজালি এবং একটি মোটরবাইক উদ্ধার করে বাজেয়াপ্ত করে। ধৃত দুই অভিযুক্তকে রিমান্ডে আবেদন সহ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে যে ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। লাস্ট কয়েকদিন এই উইন্টার সিজনের রাতের দিকে যখন কুয়াশা হচ্ছে, আমরা কিছু জায়গা থেকে ইনফরমেশন পাচ্ছিলাম কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং ক্রিমিনাল মুভমেন্টে। ইনফরমেশন পাওয়ার পর একটা টোটাল টিম ক্রিয়েট করা হয়, যেটা আইসি মগরা সৌমেন বিশ্বাস নিজে লিড করেন। ওনার সাথে এসআই আকাশ দাস, এসআই পার্থ বড়ুয়া এবং অক্ষয় পাল এবং টোটাল যারা সাপোর্ট স্টাফ ছিলেন সবাই মিলে একটা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গাতে কন্টিনিউয়াসলি রেড করা হয়। রিসেন্ট টাইম আমরা একটা ইনফরমেশন আমাদের কাছে আসে যে কিছু নেগেটিভ প্ল্যানিং করছে এই সমস্ত ক্রিমিনালগুলো, যাদেরকে রিসেন্টলি দেখা যাচ্ছিল তারা আর্মস তাদের কাছে আছে, তাদের পজিশনে। রিসেন্ট টাইম আমরা ইনফরমেশন পেলাম যে তারা একটা ডাকাতির ছক করছে, তারা একটা প্ল্যানিং করছে ব্যাড কিছু ইনসিডেন্ট ঘটানোর জন্য। সো আমাদের টিম ইনক্লুডিং আমাদের ডিস্ট্রিক্ট এসওজি টিম, তাদের হেল্প নিয়ে আমাদের টিম বিভিন্ন জায়গাতে গত 3 দিন ধরে ছাপা মারতে শুরু করে। লাস্টলি কাল রাত্রিবেলা আমরা দিকসুই ফুটবল গ্রাউন্ডের কাছ থেকে আমরা 2জন সন্দিগ্ধ ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই, যারা ডাকাতির প্ল্যানিং করছিল। তাদের নাম হচ্ছে অজয় দুলে এলিয়াস সঞ্জয় অ্যান্ড রূপচাঁদ মান্ডি। এদের সাথে একটি ফায়ার আর্মস এবং একটি বুলেট ছিল তার কাছে, এবং একটি এদের ভোজালি। এই নিয়ে তারা প্ল্যানিং করছিল কোনো পার্টিকুলার জায়গাতে সেখানে গিয়ে একটা বড় ক্রাইম করার জন্য। বাট আমাদের যে টিম আছে সেই টিম কন্টিনিউয়াস ওদেরকে ফলো করছিল। আমাদের যে টিম আছে সেই টিম ওদেরকে দিকসুই থেকে কাল রাত্রিবেলা অ্যাটলিস্ট 3 তারিখ এবং 4 তারিখ যে মিডনাইট আছে, সেই মিডনাইটে ওদেরকে দিকসুই ফুটবল গ্রাউন্ড এরিয়া থেকে অ্যারেস্ট করে আমরা একটা আর্মস, একটা বুলেট, একটা ভোজালি আমরা সিজ করেছি। এর সাথে একটা বাইক আমরা সিজ করেছি। ওখান থেকে স্যার ডাকাতির ছকগুলো ইনভেস্টিগেশন চলছে। আমরা ওদেরকে পিসি নিচ্ছি, পুলিশ রিমান্ডে নিচ্ছি। রিমান্ড নেওয়ার পর আমরা ওকে ইন্টারোগেশনের মাধ্যমে ডেফিনেটলি আমরা জানতে পারবো ওদের কি প্ল্যানিং ছিল অ্যান্ড আদার কোনো অ্যাসোসিয়েট ছিল কিনা, অ্যান্ড আদার্স যে সমস্ত অ্যাসপেক্টগুলো আমাদের কাছে উঠে আসবে সেগুলোকে কিন্তু আমরা নেক্সট আমরা এটা ভেরিফাই করবো। যারা ধরা পড়েছে তাদের জানা গেছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, এরা অলরেডি অনেক কেসের আসামি আছে। প্রিভিয়াসলি এদের অনেক ক্রাইম রেকর্ডস আছে, যেগুলো অলরেডি আমরা বার করেছি। সেগুলোকে আমরা এই কেসের সাথে আমরা যেভাবে দরকার হবে সেভাবে লিগাল অ্যাসপেক্টসে আমরা নেব সেগুলোকে। আমাদের টোটাল টিম ওদের যে টোটাল বায়োডাটা আছে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করেছে, ওদের অ্যাসোসিয়েটস, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড আদার সমস্ত কিছু নিয়ে। এটা 1 মিনিটের সাকসেস নয়, এটার জন্য বহুত এফোর্ট আছে। রাতের পর রাত এটা নিয়ে কন্টিনিউসলি রেড করা হয়েছে, বিভিন্ন জায়গাতে মনিটর করানো হয়েছে, বিভিন্ন জায়গাতে ম্যান প্লেস করতে হয়েছে। লাস্টলি আমরা ওকে ডিটেক্ট করতে পেরেছি, আমরা ওকে ট্রেস আউট করতে পেরেছি, অ্যান্ড লাস্টলি আমরা ফুটবল গ্রাউন্ড থেকে ওকে অ্যারেস্ট করতে পেরেছি। এই 2জন ছাড়া আরো কেউ ছিল নাকি? আমরা ইনিশিয়ালি 2জনকে পেয়েছি, পিসি নিচ্ছি, ইন্টারোগেশন চলবে। ইন্টারোগেশনের পর আমরা জানতে পারবো যদি কোনো অ্যাসোসিয়েট ছিল ডেফিনেটলি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে এবং আমরা ফুল ফেজ আমরা অ্যাকশন পাবো। স্যারদের বাড়ি কোথায় দুজনের? একজনের বাড়ি তো অজয় দুলে আছে, যার বাড়ি হচ্ছে দাঁতপুর হুগলিতে, এবং রূপচাঁদ যে আছে তার বাড়ি আমাদের এখানে চাপাবিতে মগরাতে। ঠিক আছে, থ্যাংক ইউ।